এমপি রতন এবং তৎকালীন জামালগঞ্জ থানার ওসি আবুল হাশেমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 2018 সালে দায়ের করা মিথ্যা ও গায়েবী মামলা দায়েরের হুকুমদাতা সুনামগঞ্জ 1 নির্বাচনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তৎকালীন জামালগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবুল হাশেম, মামলার বাদী এএসআই তরিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল্লাহ আকন্দ সহ কথিত সাক্ষীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 17 জুন দুপুর 12টায় সুনামগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির ভুক্তভোগী নেতাকর্মীগণ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আরাফাতুল্লাহর সভাপতিত্বে এবং ভীমখালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও 9 নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন। আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা বিএনপি কমিটির সাবেক সদস্য আবুল আখের, ভীমখালী ইউনিয়ন বিএনপির 9 নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুবদল নেতা আজিজুর রহমান, সাবেক মেম্বার ও ভীমখালী ইউনিয়ন বিএনপি নেতা হুসাইন আহমেদ, প্রতিবন্ধী তেরাই মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী দোসররা আমাদেরকে বিভিন্নভাবে মামলা দায়ের করে জেল জুলুম নির্যাতন করেছে, আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সাবেক এমপি রতনের হুকুমে তৎকালীন জামালগঞ্জ থানার ওসি আবুল হাশেম সহ পুলিশ প্রশাসন আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। গত 2018 সালের সংসদ নির্বাচনের আগে আমাদের ভীমখালী ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে মিথ্যা মামলা দায়ের করেছিল। আমরা এই মামলায় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা এমপি রতন, ওসি আবুল হাশেম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সাবেক উপজেলা কমিটির সদস্য, আমার নাম আব্দুল আখের। তৎকালীন সময় 2018 সালে 28শে ডিসেম্বর রোজ শুক্রবার আমরা এজেন্টের কাগজগুলো বিতরণ করার জন্য বসি একটা অফিসে। তৎকালীন ধূসর সরকারের পেটুয়াবানি পুলিশ দুলাল ভাইয়ের নেতৃত্বে আমাদের উপর অতিরিক্ত হামলা করে আমাকে ভঙ্গ করে দিয়েছে। আমি এখন স্ট্রোক করেছি এই পুলিশের মার্কে। আমরা সরকারের কাছে এই মিথ্যা মামলার বিচার চাই। সাংগঠনিক কিসে সাংগঠনিক আমার সিডন নিয়ে আমি প্রতিবন্ধী। আমার নাম শাহরুকন সাবেক কমিটি আমি ভাই আমার এখানে আসামিটা দিলে আমি তো এই এলাকাতে আসলাম না। দল খরচ বিএনপি দানো ভোট দেন কোন আসামি হইতে না দেখালা হইতো, কিন্তু আমার সাক্ষী থানা তো দিয়েছে। বর্তমান আগে 18 সালে যে গুলালমে আসিন চেয়ারম্যান, এই চেয়ারম্যান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। তার যদি একটা হাত নষ্ট হয়ে থাকে তার বাবাটা এই শিক্ষা বাড়িটা মারছে, বুঝলি? আমার এই বিচারকে ঢাকা হাইকোর্টের নাম হাইকা দিচ্ছে, কিন্তু আমি তো চিন্তা নিয়ে লই আমি দেশে সাহায্য করি ভিক্ষা করে আমি বিচারটা চাইদার পাশে আছি। আমার এখানে আসামিটা দিল, আমার 3টা মেয়ে, আমার কোনো ছেলে সন্তান প্রত্যেকটা জিগাই না আমার গাঁও গ্রামের মানুষ, আমার কোনো ছেলে নাই, আমি বিক করে বার্তাই সাহায্য করে বার্তাই আমার আসামি আছে। আমি এই আপনার দেশবাসীর কাছে আমি বিচারটা চাই। আমি রাখিলাম
নামটা কি বলছিলেন আপনার? আমার নাম তারাই মিয়া। আপনাদেরকে খালি নাম পরিচয় দিয়ে মূল বিষয়টা বলেন। ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমাদের একটা দোষই ছিল বিএনপি করা। আমরা কেন বিএনপি করি, আওয়ামী লীগে কেন যোগ দিই না? এই জন্য আমাদেরকে নির্যাতন, এই যে আমাদের 7, 8, 9 নম্বর ওয়ার্ড, এই 3 ওয়ার্ডের মানুষকে, আরো বিভিন্ন আছে আমাদের উপজেলায় আগুন পোড়ার মামলা দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে ইয়ে করার জন্য এরা আমাদের পিছু লেগেছিল। আমাদেরকে এইভাবে হয়রানি করেছে। আমাদের বাড়ি কালচারের জায়গায় আপনারা জানেন যে অর্থনৈতিক অবস্থা খুবই মন্দ। আমাদেরকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়া 7 বছর এইভাবে রেফারেট করাইছে। আমরা এই মামলাকে হাইকোর্ট থেকে কেউ জামিন আনতে হয়েছে। এর মধ্যেও আমাদেরকে কি করা হয়েছে, জানুয়ারির প্রায় 7-8 আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছে সুনামগঞ্জ থেকে ধৈর্যা শান্তিগঞ্জ পর্যন্ত, আমাদেরকে ঢাকা না দেওয়া যাওয়ার জন্য। এই যে তাদের পরিকল্পনা যে কি ছিল, এই জন্য ওসি আবুল হোসেন সাহেব, এসআই সাইফুল্লাহ, তরিকুল ইসলাম, এমপি রতন সাহেব, জনাব আব্দুল আল মিয়া, এদেরকে যে এই বেল্টে আমাদেরকে এলাকার হয়রানি করার জন্য, তাদেরকে দাসত্ব স্বীকার করার জন্য, আমাদেরকে নৌকা ভোট দেওয়ার জন্য বাধিত করতে ছিল। কিন্তু আমরা নৌকাতে ভোট দেই নাই। আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ অনুপ্রাণিত। এই জন্য যারা আমাদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে, এদেরকে আমরা স্বাভাবিক, আমরা যারা যে সাংবাদিকের কাছে আমাদের আকুল আবেদন, ওদেরকে আমরা মিথ্যা মামলায় যে হয়রানি করেছে তাদের বিচার আমরা চাই। আমরা আইনের দুলাল মিরার বিচার চাই, ওসি সাহেবের বিচার চাই, রতন সাহেবের বিচার চাই। এই বলে আমার বক্তব্য। নাম পরিচয় একটু বলেন আমাকে। আমার নাম আবুল কালাম, 9 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মূলদল। বলছি যে আসলে মিথ্যা মামলা দায়ের হচ্ছে একটা মানবতা বিরোধী অপরাধ। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমরা দীর্ঘ 7 বছর আইনি লড়াইয়ের পরে আজকে মুক্তি পেয়েছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষ, আমরা ক্ষতিপূরণ দাবি করছি এবং মামলার যে নির্দেশদাতা ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন তৎকালীন এমপি এবং ওসি হচ্ছে আবুল হাসান খান, সাইফুল্লাহ খন্দ এসআই ছিল এবং মামলার বাদী তরিকুল ইসলাম ছিল। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি এবং আমরা ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।